সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রোজ শনিবার দর্শক, আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলা ভাঙড়া উপজেলা শরৎনগর যে পশুহাট আছে সেই পশুহাটে আবু সাহেদ ভাইয়ের কাছে। দর্শক, আবু সাহেদ ভাই বেশ খুব সুন্দর সুন্দর বাচ্চাদের যে রানিং দুধের গাভিগুলো আছে সেই গাভিগুলো কালেকশন করছে। তো এই গাভিগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং তার সঙ্গে কথা বলে এগুলোর দাম যা বিস্তারিত জানানোর চেষ্টা করবো। তো দর্শক, শোনানোর কথা বলি সাহেদ ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তো আপনি তো প্রতি সপ্তাহে মঙ্গলবারে আছে গাভির কালেকশন করে দেখান, তো আজকে শনিবারে হাটে নিয়ে আসছেন? হ্যাঁ, আজকে ভাঙনা সড়কনগর হাটে নিয়ে আসছি গরু। ঠিক আছে, বেচবো। ঠিক আছে, অলরেডি মনে করেন 3টা বেচেছি, এখনো 6টা আছে। আচ্ছা আচ্ছা, তো কয়টা বাচ্চা এখন? ছয়টা গাভি দেখাবেন? হ্যাঁ, 6টা গাভী দেখাবো। আমার কাছে এরা আছে আর প্রেগনেন্ট আছে। আচ্ছা, এরা আছে আর প্রেগনেন্ট আছে। pregnant আছে। তো এগুলো দুধের রেকর্ড কেমন আছে? দুধের রেকর্ড মনে করেন 15 আছে, 16 আছে। ঠিক আছে, 12 আছে। 12 নিচে কোনো দুধ নাই। আচ্ছা, 12 নিচে কোনো দুধ নাই। তো কোন সাইড থেকে গাভিগুলো দেখাবেন? এই সাইড থেকে দেখেন আপনি, 7টা গরু আছে, খুব কোয়ালিটি সম্বন্ধ। ঠিক আছে, আচ্ছা, মানে খুবই কোয়ালিটি সম্পূর্ণ 7টা গাভি দেখাবেন? হ্যাঁ, দেখাবো। আচ্ছা, তো এটা দিয়ে শুরু করবেন নাকি? হ্যাঁ, এটা দিয়ে শুরু করব। আচ্ছা, তো শুরুতে যে গাভিটি দেখতে পাচ্ছিলাম এটা জাতটা কি? এটা তো হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁতে হচ্ছে 4টা। হলস্টার ফ্রিজিয়ান, দাঁতে 4টা। আর দাঁতে 4টা, দুই বেলা দিয়ে এখনো 15-16টা দুধ আছে। আচ্ছা, মানে দুই বেলাতে 15 দুধ আছে। উলানটা তো অনেক বড় দেখতে গলা পাচ্ছেন। কম্বল কিছু নাই, দর্শক ভাইরা আসলে যাচাই বাছাই করে দেখে শুনে একদিন দুদিন খাইয়ে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, এটার কি বাচ্চা আছে নাকি বাচ্চা ছাড়া এটা? এটা একটা বাচ্চা ছাড়া। আচ্ছা, বাচ্চাটা কি হয়েছে? বাচ্চাটা কি মারা গেছে? হ্যাঁ, বাচ্চা মারা গেছে, কাছে বাচ্চা মারা গেছে 15 দিন। আচ্ছা, 15 দিনের বাচ্চা মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। আচ্ছা, এটা উড়ান টুলান সব ক্লিয়ার আছে তো? ক্লিয়ার, একদম ক্লিয়ার। আমার দর্শকের সাইড দিয়ে বাহাতে দেখেন, 4 জায়গায় কত সুন্দর ছড়ানো। চার জায়গাতে হ্যাঁ, আছে। দেখেন আপনি দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন। আর অবশ্যই আপনারা নেওয়ার সময় অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। দেখে শুনে যাচাই বাছাই করে আমার বাড়িতে একদিন দুদিন খাইয়েও নিতে আচ্ছা, পারবে। এটা- তাতেও কোনো সমস্যা আচ্ছা, তো এটা কয় নাম্বার বিয়ানের গাভি? এটা এটা হচ্ছে প্রথম বিয়ানের গাভী। প্রথম বিয়ানের গাভি। হ্যাঁ। তো এই গাভিটির দাম রাখছেন কত? এই গাভীটার আমি দাম লাগছে হচ্ছে 1,20,000। এই গাভিটির দাম রাখছেন 1,20,000 টাকা। এটা কি দরদামের সুযোগ আছে না একদম? হালকা কিছু সীমিত শুধু খাবে, মানে হালকা কিছু সম্মানীয় রাখবেন। দাঁত গরুটা দেখেন আপনি কত সুন্দর মানানি। ঠিক আছে, আচ্ছা, গাভিটা একটা মাশাআল্লাহ বাচ্চা অনেক থাকতে বড় পারে, আছে। এই গরুটার কত দাম হতো আপনি দর্শক ভাই ভালো করে দেখা। আচ্ছা, এসব গাভিলে খাবার করলে আমার কোনো দর্শক ভাই কোনোদিন ঠকবে না। এসব গাভি নিয়ে খামার করলে লস হওয়ার কোনো ঠকার চান্স জায়গা নাই। নাই। আচ্ছা, ঠিক তো আছে। এটা সাইড করে দেন, 2 নাম্বার গাভিটা দেখায়। 2 নম্বরটা দেখান। আচ্ছা, এই যে 2 নাম্বার এটি গাভি দেখতে পাচ্ছিলাম, এটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাভি। দাঁতের 2 দাঁত এটি প্রেগনেন্ট আছে। এটা দাঁতে দুইটা, এটা প্রেগনেন্ট আছে। হ্যাঁ, প্রেগনেন্ট আচ্ছা, আছে। এটা জাতটা কি মূলত? এই মূলত হলস্টাইন ফ্রিজিয়ান জাত। হলস্টার ফ্রিজিয়ান জাত। এটা কয় নাম্বার বিয়ানের গাভি? এটা এটা হচ্ছে দ্বিতীয় নম্বর। এটা দ্বিতীয় বিয়ানে বাচ্চা দেবে। বাচ্চা দেবে, এখনো দুধ আছে, 2 বেলা দিয়ে মনে করেন যে 10টা দুধ আছে। এখনো 2 বেলা দিয়ে 10টা দুধ পাচ্ছে। দুধ আচ্ছা, 10টা এটা দুধ কত দিনের প্রেগনেন্ট আছে? এটি প্রেগনেন্ট আছে 6 মাস। এটা 6 মাসের প্রেগনেন্ট আছে। হ্যাঁ, সরকারের হাতে ডাক্তার আছে, আচ্ছা, ডাক্তার আছে, চেক দিলে তো। আচ্ছা, মানে ডাক্তার আছে, চেক দিয়ে নেওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ, তো? ব্যবস্থা আছে। আচ্ছা, তো এই গাভিটা আপনি দাম রাখছেন কত? এটা এই গাভিটার দামে লাগছে 1,30,000। এই গাভিটির দাম চাচ্ছেন 1,30,000 টাকা। এটা কি হ্যাঁ। দরদামের সুযোগ আছে না হালকা একদম? কিছু কিছু সীমিত। মানে হালকা কিছু দরদাম করে নিতে পারবে। তো নিতে এটা পারবে। সাইড করে দেন, 3 নাম্বার গাভিটা দেখাই। দেখান, এটি একটা বিগ বডির গরু। ঠিক আছে, খুব জাতমান উন্নত, বুঝছেন? আচ্ছা, এটা তো অনেক উঁচা গাভি দেখতে পাচ্ছিলাম। উঁচা মানে খুব জাত, এটি খুব জাত। আচ্ছা আচ্ছা, এটা দাঁতে কয়টা আছে গাভিটা? দাঁত হচ্ছে দাঁত ছাড়া। এটা দাঁত ছাড়া। হ্যাঁ, দাঁত ছাড়া। আচ্ছা, তো এটা কি বাচ্চা দিনে প্রেগনেন্ট আছে? এটি প্রেগনেন্ট নাই, এটি মনে করেন যে কিছুদিনের বীজ দেওয়া আছে, গৃহস্থ বাড়িতে চলে যায়, গৃহস্থ বলে দিয়েছে। আচ্ছা, বাচ্চাটা মানে বড় ছিল। কিছুদিনের বীজ দেওয়া আছে, এটা কি দুধ পাচ্ছে না এখনো? হ্যাঁ, এখনো দুধ পাচ্ছে 2 বেলা দিয়ে 1300। 1300 দুধ পাচ্ছেন। তো এটা কয় নাম্বার বিয়ানের গাভি? এটা এটা হচ্ছে 2 নম্বর বীজের গাভী। এটা দ্বিতীয় বিয়ানের গাভি। হ্যাঁ, দ্বিতীয় বেলার গাভী, তার দাঁত ছাড়া হয় কিন্তু। আচ্ছা, মানে কিছু গরু দ্বিতীয়- আছে দাঁত ছাড়ালে প্রেগনেন্ট হয়। আচ্ছা, তো এটা দুধ কতটুকু পাচ্ছেন এখন? এখনো 1500 দুধ পাচ্ছে। মানে এখনো 1500 দুধ পাচ্ছে। যদি হ্যাঁ। কোনো দর্শক ভাই নেয় দেখাতে পারবেন তো? হ্যাঁ, দেখাই দিতে পারবো। 1-2 কম হতে পারে, আচ্ছা, কিন্তু মানে 1-2 সের এদিক ওদিক হতে পারে, এটা মেনে নিতে হবে। তো এই গাভির দাম যাচ্ছেন কত আপনি? এই গাভীটার দাম চাচ্ছি আমি হচ্ছে আপনার কাছে বুড়া গাভী তো, এই গাভীটা 1,20,000 টাকা। এটার দাম যাচ্ছেন 1,20,000 টাকা। হ্যাঁ, বহুত আমার দর্শক ভাড়া আসি যাচাই বাছাই করে আরো লিখে। ঠিক আছে, এখান থেকে আচ্ছা, এটা কি দরদামের সুযোগ নাকি হালকা একদম? কিছু সীমিত। মানে হালকা কিছু সম্মানীয় রাখবেন। হ্যাঁ। আচ্ছা, তো এটা সার্ট করে দেন, 4 নাম্বার গাভিটা দেখাই। 4 নম্বর গাভীটা দেখেন, ট্যাগ লাগানো। এটা একটা মনে করেন যে সরকারি ফার্মের গরু দাদা। আচ্ছা, এটা গেল সরকারি ফার্মের গাভি। হ্যাঁ, সরকারি ট্যাগ লাগানো আছে, দেখা আচ্ছা, আচ্ছা, দেখা যায় না তো, ভালো করে দেখা যায়। দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন কানে ট্যাগ লাগানো আছে। আসলে এগুলো তো আপনার বড় যে গরুগুলো আছে সেগুলো তো ট্যাগ লাগানো থাকে। হ্যাঁ, ট্যাগ লাগানো থাকে। দুধের ল্যাকটেশন খুব ভালো, বুঝছেন? আর এক্সট্রা পাওয়ারটা কিছু আচ্ছা, গাভিটাও সাদা আছে, উলান পালান সব ক্লিয়ার আছে তো? ক্লিয়ার আছে। গাভীটা গাব আছে, বুঝছেন না? দেখেন পালানোর সাবার টাবার দেখে দেখেন। আচ্ছা আচ্ছা, গাব আছে। আচ্ছা, এটা প্রেগনেন্ট আছে মূলত? হ্যাঁ, pregnant আচ্ছা, আছে। তো এটা দুধ এখন কতটুকু পাচ্ছেন আপনি? এর দুধ এখনো 2 বেলাতে 1200 দুধ পাচ্ছে, কিন্তু দুধ অত দহন করে না। কেন দহন করে না? গরুটা গাব আছে তো, আপনার 6 মাস পার হচ্ছে। 6 মাস পার হচ্ছে। এই জন্য বেশি আর দোয়াচ্ছে না, হালকা হালকা দোয়ারে এখন বন্ধ করে দেবো। 7 মাসে তো যে কোনো করে প্রেগনেন্ট হলে বন্ধ করে দেয়। ঠিক আছে।
আচ্ছা, তো এটা দাঁতে কয়টা আছে গাভিটা? এটি দাঁতে আছে আপনার হচ্ছে 4 দাঁত। এটা দাঁতে 4টা। কয় নাম্বার বিয়ানের গাভি এটা? এটা 2 নম্বর বেলের গাভি। আচ্ছা, এই গাভি যদি কোনো দর্শক ভাই নিতে চায়, আসি দেখে শুনে নিতে পারবে তো আপনার এখানে? হ্যাঁ, দেখে শুনে যাচাই বাছাই করে দেখে নেবে। আমার থেকে তো আরো 10 ভাই এখানে গাভি ওটা দেখে শুনে নিতে পারবে। তাতে আর এগুলো যদি আজকে হাটে বিক্রি হয় তাতে এগুলো আর পাওয়া যাবে না তো? না, এগুলো পাওয়া যাবে না, কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গরু থাকে, সেটা আমার দর্শক ভাইরা জানে। ইনশাল্লাহ দেখলে তাহলে স্ক্রিনে দেখতে পারবে, দেখে শুনে নিতে পারবে। আচ্ছা, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবে তো? এই গাভির দাম চাচ্ছিলেন কত আপনি? এই গাভিটার দাম যাচ্ছে 1,30,000 টাকা। এই গাভির দাম চাচ্ছেন 1,30,000 টাকা, একদম সীমিত দাম। সীমিত দাম, হাটে বিক্রি করি তো আমরা। আমার দর্শক ভাইরা জানে না, এখানে আগে দেখে শুনে নিতে পারবি, ঠিক আছে? তাতে কোনো সমস্যা নেই। মানে সব ধরনের সুযোগ সুবিধা সব আছে তো? ধরনের সুযোগ সুবিধা আছে দাদা। যদি কোনো দর্শক ভাই নেওয়ার পর আসলে গাড়ি হাটে এখন হাটে ধরেন যে হাটে তো মানে বিভিন্ন কথা বলা যায় না, হাটের মাপে গরু বেচা লাগে, দর্শক ভাইরা দাম দেয় সেই অনুযায়ী গরু বেচা লাগে, ঠিক আছে? আচ্ছা, তো এটা সার্ট করে দেন। তারপরে এটি গাভি আছে 5 নম্বরে। হ্যাঁ, 5 নাম্বার। এটা 2 দাঁত। এটা 2 দাঁতের গাভি। আর 2 দাঁতের গাভি, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা অরিজিনাল হলস্টার ফিজার হবে তো? কোনো কিছু মিক্স নাই তো? না, কোনো কিছু মিস নাই, এগুলো 4 মাস গাভ আছে। এটা 4 মাসের প্রেগনেন্ট আছে। হ্যাঁ, 4 এটা কি মাসের এখন দুধ পাচ্ছেন? হ্যাঁ, দুধ পাচ্ছি। আচ্ছা, এখন কতটুকু দুধ পাচ্ছেন আপনি? 2 বেলাতে 1100। 2 বেলা দিয়ে 1100 রানিং দুধ পাচ্ছেন? হ্যাঁ, running দুধ। বাচ্চা ছাড়াই? বাচ্চা ছাড়াই। আচ্ছা, কোনো দর্শক ভাই নিলে তো দেখা দিতে পারবে? হ্যাঁ, দেখাই দিতে পারবো, একদম গ্যারান্টি। আচ্ছা, তো এই গাভিটির দাম চাচ্ছিলেন কত এই আপনি? গাভিটার দামে যাচ্ছে আমি হচ্ছে 1 লক্ষ, মনে করেন যে 30,000। এটার দাম হচ্ছেন 1,30,000 টাকা। এরপর দরদামের ব্যবস্থা আছে, দর্শক ভাইরা আপনারা দরদাম করে নিতে পারবেন। হ্যাঁ, দেখি শুনে আসলে অনেক দর্শক ভাই বলে যে এত বড় বড় গাভির কম দাম চাওয়ার কারণটা কি? কারণ আমার দর্শক ভাইরা জানে না, নেটে গরু কিনে তারা সরজমিনে আসে না, লোক পাঠায়, ঠিক আছে? আচ্ছা। এই কারণে দর্শক ভাইরা মনে করেন প্রতারণা বেশি করে। আচ্ছা, কারণ সরজমিনে আসি, যদি লাখ লাখ গরুর ভিতরে 2-10টা গরু কিনা যায়, ওটি কোনো বিষয় না। 2 টাকা 2-3 মাস কম বেশি করা যায়, ঠিক আছে? আচ্ছা, তো এটা সার্ট করে দেন। তারপরে 7 নম্বর এটা গাভি দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, 7 নম্বর এটিও দেখান আপনি। এটি দাঁতের 4 দাঁত। এটা দাঁতে 4টে। এটা তো অনেক উঁচা লম্বা গাভি। হ্যাঁ, এটা প্রেগনেন্ট নয় দাদা। এটা প্রেগনেন্ট নাই? না, এর বাচ্চাটা 25 দিন হচ্ছে মারা গেছে। আচ্ছা, মানে 25 দিনের বাচ্চাটা মারা গেছে। মারা এটা? গেছে, তো এটা দুধ এখন কতটুকু পাচ্ছেন আপনি? এটা এখনো 1200 দুধ পাচ্ছে। 1200 দুধ পাচ্ছেন। পরিপূর্ণ দুধ কি চলে আসছে? পরিপূর্ণ দুধ চলে আসে, ইনশাল্লাহ কোনো বাচ্চা লাগবে না, কোনো মা বোনেরাও ইনশাল্লাহ দোয়াতে পারবে এসব গরু। আচ্ছা, এটা বাচ্চা ছাড়া তো লড়াচড়া করবে না তো? না, এই যে আপনি দেখেন হাটের ভিতরে এত লোক, আমরা এখানে মাথা চালাতে দহন করতে পারবে, তাতেও সমস্যা নাই, দেখছেন? গাভির সাধনা আছে। হ্যাঁ, হ্যাঁ, আর দেখতে। উলান পালান সব ক্লিয়ার আছে। দর্শক দেখতে পাচ্ছেন। এটা দাঁতে কয়টা আছে গাভিটা? এটা দাঁতে আছে আপনি 4 দাঁত। আচ্ছা, দাঁতে 4টা আছে। আসলে গাভিগুলো তো হাটের ভিতরে সামনে থেকে দেখানো সম্ভব হচ্ছে না। না, 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 এগুলো আপনি নেওয়ার দেখেন। সময় তো সামনে থেকে দেখে নিতে পারবে। দেখে সামনে কোনো শুনে সমস্যা 2 নাই দিন তো? থাকি আমাদের বাড়ি দহন করে নিতে পারবে। সামনে কোনো সমস্যা নাই তো? না, গলা আপনি কম্বল নাই তো? দেখেন, কিচ্ছু নাই। এই গাভী আপনি দেখেন 6টা গাভী আছে, ঠিক আছে? একটা গাভী লেগে গেছিল তো এই সাইডে, আচ্ছা, আচ্ছা। 7টা গাভী, ঠিক আছে? 7টা গাভী ছিল, 7টা গাভী আপনার দর্শক ভাইরা দেখাবেন, ঠিক আছে? কোনো গলা কম্বল কিছু নাই। পাঁচ সব কটা খুব সাদা, দেখেন হলস্টাইন ফ্রিজিয়ানের বৈশিষ্ট্যগুলো আপনি মানে হলস্টার ফিজান গাভিগুলোর হ্যাঁ, পুরো দেখান। সাদা হবে। দর্শক ভাইরা দেখান, দর্শক ভাইরা তো দেখে এই গাভিটির দাম চাচ্ছিলেন কত আপনি? এই গাভীটার দাম যাচ্ছে আমি এই গাভীটার দাম যাচ্ছে 1,10,000। এটার দাম চাচ্ছেন 1,10,000 টাকা। এটা কি 10,000 দরদামের সুযোগ আছে? হালকা কিছু সীমিত সুযোগ। মানে হালকা কিছু সীমিত সুযোগ আছে, দরদাম করে নিতে পারবে। নিতে পারবে। তো আর গাভি কি দেখাবেন না এই বন্ধ থাকবে? না, এই যে অস্ট্রেলিয়া আছে। আরেকটি অস্ট্রেলিয়া আছে। এটা pregnant। আচ্ছা, আচ্ছা। 4 দাঁত। এটা দাঁতে 4টা আছে। এটা প্রেগনেন্ট আছে? হ্যাঁ, এটি প্রেগনেন্ট আছে। এটা কি বাচ্চা? এটা কি দুধ দিচ্ছে না শুধু প্রেগনেন্টে আছে এটা? এটি দুধ 2 বেলাতে এখনো 1200 দুধ পাচ্ছে। দেখেন। এটা এখনো অস্ট্রেলিয়া 1200 গাভীর দুধ বৈশিষ্ট্য আমার আর দর্শক ভাইরা বলা লাগবে না, সেটি দর্শক ভাইরা বৈশিষ্ট্য সে পূর্ব জন্ম থেকে হয় আসছে, স্যার তারা জানে, বুঝছেন? আচ্ছা। দেখছেন? আচ্ছা, দর্শক ভাই দেখতে পাচ্ছেন উলানটা তো অনেক বড়। হ্যাঁ, হ্যাঁ। তো এটা দুধ এখন কতটুকু আছে? এখনো 2 বেলাতে 1200 দুধ আছে। মানে এখনো 10 দুধ আছে। Legal দুধ আছে। মানে কোন দর্শক ভাই তো দেখা দিতে পারবেন হ্যাঁ, তো? দেখাই দিতে পারবো। আচ্ছা, তো এই গাভির দাম চাচ্ছিলেন কত আপনি? এই গাভীটার দাম যাচ্ছে 1,30,000। এই গাভির দাম চাচ্ছেন 1,30,000 টাকা। এটা খুব বিগ বডির গরু, খুব জালি গরু দাদা। আচ্ছা, আচ্ছা। খুব সুন্দর মা, আপনার দেখেন গলা কোমল কিছু নাই, গলা কম্বল কিছু না, একদম উঁচা আছে। শুধু নিয়ে গিয়ে খামারে ঠিক মতো যত্ন পরিচর্যা করতে হবে। হ্যাঁ, পরিচালনা করলে পরে আমার কোনো দর্শক ভাই বকনার সাথে এইসব করে দিয়ে খাবার করলে মানে লাভবান হতে পারবে, এটা আমি গ্যারান্টি। আচ্ছা, তো এই গাভি যতগুলো গাভি দেখেন, এই গাভিগুলো যদি কোন দর্শক ভাই নিতে চায় তো আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ আমার মোবাইলের মাধ্যমে স্ক্রিনে করবে, আমার মোবাইলের নাম্বার দেওয়া থাকবে। আচ্ছা, তো আপনার নাম্বারটা একটু বলবেন। আমার নাম্বারটা 016-17-15-21-68। 016-17-15-21-68। এটা তো ইমো হোয়াটসঅ্যাপ তো দুটাই আছে যে? হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। ইনশাল্লাহ আমার কোনো দর্শক ভাই আগে সরজমিনে দেখবেন যে আমার কাছে গরু আছে নাকি, মানে আগে যাচাই করবেন যে গাভিগুলো আছে গাভী গরু কিনা। আছে নাকি। লোকের কাছে জিজ্ঞাসা করার দরকার নেই, আমার কাছে ফোন দিয়ে আপনি দেখবেন, রাতে ফোন দেবেন যে ভাই আমার গাভী দেখা, গাভি দেখান। গাভী দেখা। আসলে তাহলে মূলত- আপনারা দেখালে পরে বুঝতে পারবেন যে কারের কাছে বাস্তব গাভী থাকে। আচ্ছা, মূলত যাদের কাছে গাভি থাকে না তারা তো রাতে দেখাতে পারবে না। না 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 না, তারা সম্ভব না। আর যারা ওই গাভী গরু সেক্টরে আছে তারা কোনোদিন মনে করেন যে বকনার সেক্টরে বুঝবে না, গাভী সেক্টরটাই ভালো বুঝবে ওরা। আচ্ছা, আচ্ছা। আর যারা বকনার সেক্টরে আছে তারা বকনার সেকশনটাই ভালো বুঝবে। বকনাদের বিষয়টাই ভালো
বুঝবে ভালো বুঝবি, ঠিক আছে? অযথা। আচ্ছা আচ্ছা, তো আপনি আমাদের হাটের মধ্যে অনেকক্ষণ সময় দিলেন, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।